হাই বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে তোমাদেরকে দেখাবো আলু ভাজা। তো কড়াতে আমি তেলটা দিয়ে দিলাম। এটা একটু অন্যরকম আলু ভাজাটা হবে। এরপর এখানে আমি একটু সাজিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি খানিকটা কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটা চাপা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে। এরপর আমি চাপাটা খুলে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বাড়িয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। তো এবার এটা উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে এটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু তোমাদের কার কার কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আর আমার পাশে কিন্তু তোমরা অবশ্যই থাকবে। আমি খুব সাধারণ রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি খুব একটা রিচ রান্না করি না, কারণ আমাদের বাড়িতে খুব একটা রিচ রান্না কেউ খায় না। তো সাধারণ নর্মাল ঘরোয়া পদ্ধতি যে রান্নাগুলো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এটা নামিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, রেডি আলু ভাজা। গরম গরম আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তোমরা খাবে, রান্নাটা করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, বাই।